দর্শক, আমি এখন এসেছি গাইবান্ধার সাগারটা উপজেলার কামালেপাড়া ইউনিয়নে ফলিয়াদিগর বটতলা দাখিল মাদ্রাসায়। এখন বাজে 2টা। 2টার পূর্বেই তারা এই প্রতিষ্ঠানটা বন্ধ করে চলে গেছেন। এই যে অবস্থা, শিক্ষা ব্যবস্থার এই নাজুক অবস্থায়, অথচ এই প্রতিষ্ঠান শিক্ষক আছেন, কর্মচারী আছেন। এটা প্রতিষ্ঠান তো চলার কথা বিকেল 4টা পর্যন্ত, কিন্তু তারা 4টা পর্যন্ত না প্রতিষ্ঠান চালিয়ে তারা 2টার মধ্যেই চলে গেছে। দেখুন বিস্তারিত ভিডিওতে। আপনি একটু বলবেন, এই যে আপনার যে স্কুলের পাশে এই যে প্রতিষ্ঠানটার পাশে ফলিয়াদিগর বটতলা দাখিল মাদ্রাসার পাশেই তো এই দোকানটাই তো আপনি করেন, তা আপনি সত্য কথা বলবেন, আজকে কী বার? আজকে রবিবার। রবিবার 17 নভেম্বর, তাই না? এই 17 নভেম্বর আজকে কয়টার সময় এনারা এই প্রতিষ্ঠানটা বন্ধ করে গেছে? 9টার সময় অফিস খুলছি, বুঝছেন। খোলার পরে শিক্ষকরা সবাই চলে গেছিল গ্রামের মধ্যে। ওই যে স্কুলে গেছিলো, বাড়ি গেছিল, সবাই গেছিল দেখে, শুধু আমরা কর্মচারী মনে করেন আমি যাইনি। আচ্ছা, আজকে কয়টার সময় বন্ধ করছেন আপনারা? আমি বন্ধ করে বোধ আমার 20 মিনিট। আপনারা আসা যে বিয়ে ঢোকার কয়টায়? আমরা তো 2টায় ঢুকছি। ওই 2টার সময় বন্ধ করছি, বন্ধ করে এসে দেখছি যে আপনারা ঢুকছেন, যে বিয়ে 2টার সময় ঢুকছে। আপনার নাম, পরিচয়? আপনার নাম? আব্দুল মজিদ, 34 শ্রেণী কর্মচারী এখানে এই প্রতিষ্ঠানের। হ্যাঁ, আমরা এখানে। বলেন তো, আসলে এই ফলিয়াদিগর বটতলা যে দাখিল মাদ্রাসা, এখানে কয়টার সময় বন্ধ দেখতেছেন আপনি? আমরা এখানে চা খেতে আসলাম, এসে দেখলাম যে এখানে হচ্ছে 2টার সময় আমরা ঢুকছি। আসলে 2টার সময় ঢুকে খোঁজ নিলাম যে মাদ্রাসাটা আসলে মাদ্রাসাটা ঢুকলাম আর কি। ঢুকে দেখলাম অফিসটা বন্ধ না খোলা। আসে দেখলাম যে আসলে সব কিছু বন্ধ পাওয়ার পরে এখানকার একটা সহকারী সুপার বা এখানকার শিক্ষককে ফোন দিলাম। উনি বলতেছে যে কোনো কাজ থাকতেই পারে, আমরা বন্ধ করতেই পারি। আমি বললাম যে যদি দোকান হতো তাহলে বন্ধ করে আপনারা যেতে পারতেন। এটা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনারা টোটালি বন্ধ করে দেন, ছাত্রও নাই, শিক্ষকও নাই, কর্মচারীও নেই, তাহলে তো ভাই লেখাপড়া হচ্ছে না এখানে। এটা তো আমার মনে হচ্ছে 4টে পর্যন্ত থাকার কথা। জি, 4টা পর্যন্ত অফিস করার নিয়ম। সবগুলো মাদ্রাসা স্কুল 4টা পর্যন্ত চলে। তাহলে এটা 2টার আগেই বন্ধ করছে নাকি? গ্রামের মধ্যে থেকে। আচ্ছা, আপনার পরিচয় দিবেন এবং আপনি এই ব্যাপারে প্রশাসনের কি হস্তক্ষেপ চাচ্ছেন? আমি মোহাম্মদ শহীদুল ইসলাম বাদল, সাবেক বোনাপাড়া সরকারি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব। আমি এখানে একটা ব্যক্তিগত কাজে আসছিলাম। কাজে আসার পরে আসলে মাদ্রাসায় একটু ঢুকলাম যে আসলে ছাত্রের সঙ্গে পরিচয় হয়ে যায়, যেহেতু রাজনীতি করি, আগামীতে নির্বাচন করতে হবে। আসলে প্রতিষ্ঠানে ঢুকে দেখি প্রতিষ্ঠানটা তালাবদ্ধ। পার্শ্ববর্তী একজন ব্যক্তির কাছ থেকে আমি হান্নান নামে এখানকার শিক্ষকের নাম্বার নিলাম, ওনাকে ফোন দিলাম। উনি বলতে কিছুক্ষণ আগে বন্ধ করে আসছি। আমি বললাম তো আপনার প্রিন্সিপাল যে দায়িত্বে আছে উনি কোথায়? কত উনি বোনারপাড়ায় গেছে। বোনারপাড়া কেন গেল প্রতিষ্ঠান বন্ধ করে? উনি আমাকে বলতেছে যে কাজ থাকতেই পারে। আমি ওনাকে বললাম ভাই কাজ থাকতে পারে ঠিক আছে, কিন্তু যদি এটা যদি দোকান হইতো তাহলে দোকান বন্ধ করে মাল করার জন্য বন্দরে বা শহরে যেতে পারতো। এটা তো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কর্মচারীর কথা আর সবাই কি মানে প্রয়োজনে গেছে, তাহলে প্রতিষ্ঠান তাহলে কীভাবে চলে? আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে কাছ থেকে আমি চাই সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সকল সঠিকভাবে তদন্ত করবেন, আপনারা মনিটরিং করবেন, করে যেন আপনাদের মাধ্যমে যেন এই অত্র এলাকার যারা এই মাদ্রাসা যারা লেখাপড়া করে ছাত্রছাত্রী যারা আছে এরা যেন সুশিক্ষিত হতে পারে। আসলে ক্লাস যদি না করতে পারে একটা ছাত্র কখনো কিছু শিখতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ। সেটা আজকে আমি এখন বাজে হলো 2টা, এটা কয়টার সময় বন্ধ করে এনারা গেছে বুঝলাম না আমি। বলেন তো আপনি। 4টায় আজকে কোনো পরীক্ষার কারণে নাকি এই কারণে 2টায় বন্ধ করছে। হ্যাঁ, আমি পুরো বর্ষের ছাত্র দোকানদার। আপনার নাম? আমার নাম আব্দুল রাজ্জাক। আমি ওই বর্ষের ছাত্র দোকান করি। আমি একটু পানি নিতে এসেছি, আসলে বন্ধ করছে। সব বন্ধ না? আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ। এখন বাজে 2টা, তালাবদ্ধ অবস্থা, প্রতিষ্ঠান তালাবদ্ধ অবস্থা। দেখেন লেখাপড়া তো নাই, শিক্ষকরা নাই, থাকার নিয়ম 4টে পর্যন্ত। দেখেন সব বন্ধ। ফলিয়াদিগর মাদ্রাসা, এটা ফলিয়াদিগর বটতলা দাখিল মাদ্রাসা। দেখেন নাই
মোহাম্মদ জুনাইদ আল হাফিজ, মোহাম্মদ আব্দুল সামাদ মন্ডল সভাপতি, মৃত্যুরপাড়া উত্তরগামী মসজিদ, প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল রহিম সরকার।